بالله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে প্রশস্ত করে দিয়েছে। আলম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিজের ইহসানকে বয়ান করতে গিয়ে বহুত উল্লেখযোগ্য প্রত্যেকটা উল্লেখযোগ্য স্থান বয়ান করেছেন। আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করে দিই? এটা আল্লাহ তাআলা বহুত বড় নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদর বক্ষকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম এটার জন্য দোয়া করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি, আয় আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও। আল্লাহ তাআলা ঈমান সম্বন্ধে বলছেন যে যার বক্ষকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন যে সে হিদায়াতের নূরের উপর আছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি, যার বক্ষকে আমি প্রশস্ত করে দিয়েছি সে হিদায়াতের নূরের উপর আছে। সাহাবাদের মধ্যে কেউ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইশরাহুস সাদর অর্থাৎ বক্ষকে প্রশস্ত করে দেওয়া, যেটা এত মূল্যবান জিনিস, হিদায়াত দিলের ভিতর এসে যাওয়া, আল্লাহ তাআলা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যেটার জন্য মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, যেটা আল্লাহ তাআলা যাকে দান করেন সে হিদায়াত পেয়ে যায়। হিদায়াত মানে এটাই হিদায়াত। এর লক্ষণ কি? তো লক্ষণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোটামুটি তিনটা কথা বললেন। তাজাফি আনিদ দারিল গুরুর ওয়া ইনাবা ইলা দারিল খুরুজ ওয়া ইস্তিদাদিল মাউত ক্বাবলা নুজুলিল মাউত। ধোকার জীবন, গুরুর প্রবঞ্চনা, ধোকার জীবন থেকে মন উঠে যাওয়া, দুনিয়া থেকে মন উঠে যাওয়া। ইনাবা ইলা দারিল খুরুজ, আর স্থায়ী ঠিকানার দিকে মন ধাবিত হওয়া, অর্থাৎ আখিরাতের দিকে মন চলে যাওয়া। ও ইস্তিদাদিল মাউত ক্বাবলা নুজুলিল মাউত, আর মরবার আগে মৌতের প্রস্তুতি নেওয়া। এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিনে কাজ দিয়েছেন। এই যে কাজ আমরা করছি, সব দিকে যাই, চিল্লা দিই, তিন চিল্লা দিই, মকামি কাজ করি, এগুলো কোনোটাই মূল শরীয়তের আহকামের মধ্যে নেই। হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, সব মাযহাবগুলো ঘেঁটে দিতে পারে যে কোথাও চিল্লার কথা আছে নাকি, তিন চিল্লার কথা আছে নাকি, পাঁচ কাজের কথা আছে নাকি, নাই। তাহলে এগুলো করতে পেলাম, এগুলো দিন নয়, দিনের উপলক্ষ। ঠিক যেরকম এখানে প্রশ্ন করতে পারে যে যদি কোরআন শরীফ নাই, হাদিস শরীফ নাই, বলতে করতে পারে। এর উত্তর এটা নয় যে আমি কোথায় পেয়েছি, এর উত্তর ওইটা যেটাকে তুমি মানো ওইটাই বা করতে পারে। মাদ্রাসায় যে পড়ো, যে স্তরই হোক, একেবারে মক্তব, তারপর কিছু পড়ি কিতাব, তারপর একেবারে দৌড়া, তারপর তাফসীর, তারপর অন্য কোনো তাখাসসুস, যেটাই পড়ো, কোনো একটা বলতে পারবে নাকি যেটা কোরআন শরীফে না, হাদিস শরীফে যেটা উল্লেখ আছে। কোনো ব্যাকরণ মুখ বই পড়তে হবে, সবুজ বাধ্যায় সবচেয়ে বেশি আলোচিত যেটা হয় বুখারী, তো বুখারীর উল্লেখ আছে কোরআন শরীফে, হাদিস শরীফে কোথাও নেই। তো চিল্লা কোথায় পেয়েছো? তো চিল্লা ওখানে পেয়েছে যেখানে তুমি বুখারী পেয়েছো। বুখারী কি কোথায় পেয়েছে খুঁজে বের করো, যেখানে বুখারী পাও ওখানে চিল্লা পাবো। কোনোটারই কোনো মূল দিনের মধ্যে দলিল নেই। তাহলে এই জিনিসগুলো আবিষ্কার করার কথা শুদ্ধ হল।
তো দিনের ব্যাপারে কিছু আবিষ্কার করার কোনো অধিকার নেই, কিন্তু যাওয়ার উপকরণ হিসাবে যে যা পায় আবিষ্কার করতে পারে। মক্কার বদলে অন্য কোথাও গিয়ে হজ করবো, আমরা সবাই মিলে ঠিক করলাম যে মক্কা শরীফ যাওয়া অনেক ঝামেলা, আর তাছাড়া ওখানে গরম বেশি, আবার সামনে ঠান্ডা বেশ ঠান্ডাও পড়ে, তার চেয়ে নিজে থেকে একটা ভালো জায়গা ঠিক করে ওখানে হজ করবো, এটা অধিকার নেই। কারণ আল্লাহ তাআলা ওই জায়গায় নির্ধারণ করে দিয়েছে। কিন্তু প্লেনে যাব না, জাহাজে যাব না, হেঁটে যাব না, সোজা ডিরেক্ট ফ্লাইটে যাব না, বাঁকা ফ্লাইটে যাব, এটা করে না করে দেওয়া হয়। আর যেহেতু বলে দেওয়া হয়নি, আমি আমার সুবিধা মতো করতে পারি। কেউ যদি বলে যে আমি বেড়াতে বেড়াতে যাবো, প্রথমে সিঙ্গাপুর যাই, তারপর ব্যাংকক যাই, তারপর টোকিও যাই, তারপর নিউ ইয়র্ক যাই, কোনো আপত্তি নেই। তো উপকরণের ব্যাপারে কোনো নির্ধারণ করে দেওয়া হয়নি, যার যেভাবে সুবিধা। তো মাদ্রাসা যে পড়ানো হয়েছে কিতাবগুলো, যারা কিতাব পড়ান বা যারা এগুলো পড়েন, তারা এগুলো দাবি করেন না যে এটা দিন, বরং দিন তো ওইটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। এই কিতাবগুলো পড়ার মাধ্যমে আশা করা যায় ওই দিনের নাগাল পাওয়া যায়, এটা দিন না। ওরকম পীরদের কাছে কেউ কি মুরিদ হয়? তো পীররা অনেক জিকির করার, অনেকগুলো জিকিরের তরতিব আছে যে এই তরতিবে এইভাবে জিকির করতে হবে, কোনো হাদিসের মধ্যে নেই। শতবার এইভাবে বসে, এইভাবে শ্বাস নিঃশ্বাস নিয়ে, কোথাও কোনো হাদিসে পাওয়া যাবে কোথায় পেল? এটা দিন নয়, এটা কিন্তু দাবি করছেন যে এটাই দিন, বরং এইভাবে যদি কেউ করে তাহলে আশা করা যায় সে দিনের উপর চলতে পারবে। ওরকম তাবলীগের মধ্যে 6 নম্বর আছে, এই 6 নম্বর দিন নয়, দিনের একটা অংশ মাত্র। নামাজের কথা বলা, হজের কথা বলা হলো না, হজ বাতিল নাকি? রোজার কথা বলো না, ওইটা বাতিল না। আর কেউ যদি বলে বাতিল, তোমার মুসলমান থাকলো নাকি? তাহলে এগুলো কোথায় পেলে? এইগুলো কয়টা জিনিস যদি ধরি, আশা করা যায় বাকিগুলো আসে। আর এগুলো মেহনত করে নিজের মধ্যে কয়টা জিনিস আনতে পারলে পুরা দিনের উপর চলা সহজ হবে। মানে এটা পুরা দিন নয়, দরজা। আর ওরকম দেখাও যায় যে নামাজ পড়ে, তো নামাজ পড়ে রোজা রাখে না, এরকম খুব কম, খুঁজে বের করে মুশকিল। যে নামাজ পড়ে অথচ রোজা রাখে না, সে কোনো ওজোরের কারণ রাখে না, অসুবিধা, আর এমনি রোজা রাখে না, ভালো লাগে না, কিন্তু নামাজ পড়ে। পেয়েছে না কখনো? আমি পেয়েছি। আমি এতদিন বোধ তত বেশি সম্পর্ক ছিল না, একজন সিনিয়র ছিলেন, রিটায়ার্ড সেক্রেটারি, কিন্তু নামাজ পড়তে রোজা রাখতেন না, এমনি কোনো কারণ নাই। নামাজের নাম মোটামুটি ভালো লাগে, রোজা ভালো লাগে না। তো এই জাতীয় পেলেও এক আধজন একেবারে ব্যতিক্রমী জিনিস। অথচ রোজার চেয়ে নামাজ অনেক সহজ, রোজা অনেক কঠিন, কিন্তু রোজা লোকে রাখে, নামাজ পড়ে, তা হয়। তো যে এই 3 দিনের জন্য যাবে, 6 নম্বর উপর আমল করবে, সেই ইনশাল্লাহ পুরা দিনের উপর চলে আসবে। মাথায় যে ভর্তি হবে, মাথায় ভর্তি যে জিনিস শিখছে, ওটা দিনের সাথে কোনো সম্পর্কই নেই। আলিফ আছে প্রথম, তারপর ব্যাকরণ, তারপর লিখা, এই জিনিসগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলই না, এই অক্ষরগুলোই ছিল। আরবি যে অক্ষর বা নোক্তা, নোক্তা অনেক পরবর্তীকালে দেওয়া জিনিস, জের জবর অনেক পরবর্তীকালে দেওয়া জিনিস, এগুলো ছিলই না। আর তারপর ব্যাকরণ, ব্যাকরণ আবিষ্কার করা যাবে কারণ ছিল, কিন্তু ব্যাকরণ হিসাবে একটা স্বতন্ত্র জিনিস, কি বলো, ডিসিপ্লিন, এটা ছিল না। প্রথম ব্যাকরণ লেখা হয়েছে আলী রাজনের জমানায়, আলী রাজন আদেশে, আবুল হাসান দিওয়ালি রহমতুল্লাহ আলাইহি, ওর নাম করা তাবে, ওনাকে আলী রাজা বললেন যে এই ভাষার, আরবি ভাষার নিয়মগুলোকে একটু গুছিয়ে দাও, আর এগুলো কোন আরবদের জন্য প্রয়োজন হয়, আরবের জন্য দরকার, আরবদের জন্য দরকার নেই। বাঙালি বাংলা শিখে তারপরে শিখে নাকি? ও বাঙালি যদি বাংলা শিখতে চায় তাহলে তার কিছু নিয়মটা শিখতে হবে।
এগুলো কোনোটাই দিন নয়, কিন্তু এগুলোর উপর যদি সে চলে তাহলে আশা করা যায় সে দিন পাবে। দিন কি? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমলের মধ্যে ছিল, চিন্তার মধ্যে ছিল, মনের অনুভূতির মধ্যে ছিল, ইচ্ছা আকাঙ্ক্ষার মধ্যে ছিল, ওগুলো কি? যেসব জিনিসগুলো এমন ধরনের যে ধরাই মুশকিল। কিছু কিছু কথা তো বললাম যে একটু টাকা পাওয়া যায়, আমলের মধ্যে ছিল, আমল তো দেখা যায়। তবে দিতে থাকবো বলে যে চিন্তার মধ্যে ছিল, ওই চিন্তাকে একটু কোন চিন্তা করতে কোথায় নাগা পাওয়া যায়। আর তারপরে আরেকটা আরো বেশি ঝাপসা, ইচ্ছা আকাঙ্ক্ষা ওগুলোর মধ্যে ছিল, আর ওগুলোই আসল। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে ব্যাকরণও শিখেননি, তাফসীরও শিখেননি, ফিকহও শিখেননি। কি শিখেছেন? মনের ইচ্ছা আকাঙ্ক্ষার পরিবর্তন শিখে। আর ওইটাই সবচেয়ে গভীর জিনিস। যার আগে আকাঙ্ক্ষা ছিল যে আমি নাম করা সর্দার হয়ে যাই, বা ছিল যে আমার শত্রু, ওকে আমি ধ্বংস করবই, এই জাতীয় জিনিস আমার প্রচলন ছিল। সে শপথ করেছে ওকে আমি হত্যা করব, তার মাথার খুলি দিয়ে বাটি বানাবো, আর সেই বাটিতে আমি মদ খাবো। এটা তার জীবনের আকাঙ্ক্ষা, স্বাদ, প্ল্যান অফ মাই লাইফ, না কি বলে, এইম অফ মাই লাইফ। এইম অফ মাই লাইফ কি? যে অমুকের খুলিতে মদ খাবো। আমাদের ছেলেপুলে এইম অফ মাই লাইফ লিখে ও জানে না এমএল করে, শুধু কোথাকার কোন বইয়ের অথার লিখে দিয়েছে। কিন্তু ওর যে এইম অফ মাই লাইফ, যে ওর খুলিতে মদ খাবো, একেবারে ওটাকে সে এর পেছনে তার জীবন দিচ্ছে। ও ছাড়বে আর না হয় মরে যাবে, কিন্তু ওটা সে করবে। এইভাবে তার গাথা এটা করবে। সেই ব্যক্তিকে এনে আস্তে 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 করে এমন শেখানো হলো যে আস্তে আস্তে হয়তো সেই ব্যক্তিকে এখন সে তার কাছে পাচ্ছে, তার অনুগত, তার বাধ্য, তার পুরো ক্ষমতা আছে। আর সেই ক্ষমতা দিয়ে সে না তাকে হত্যা করছে, না তার মাথায় খরিদি বানাচ্ছে, বরং সে তার খিদমত করছে। এইটা আসল শিক্ষা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে ছিলেন একজনের নাম আব্দুল্লাহ ইবনে আবু বকর। তাইফের দিনে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর তীরে আহত হন। বনু সাকিফার সাথে যুদ্ধ ছিল, ওটা ইয়াউমুত তাইফ বলা হয়। ফাতহ মক্কার পরপর হলো হুনাইন, আর হুনাইনের পরপর হলো তাইফের সাথে যুদ্ধ। ওই যুদ্ধে তীরে আঘাতপ্রাপ্ত হন ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর। সেই আঘাতে উনি কিছুদিন পরে ইন্তেকাল করেন। তীরে অনেক সময় লেগে থাকে, জখম হয়, আর মানুষের মৃত্যু হয়ে পড়ে। কিছু পরে উনি ইন্তেকাল করেন। ওই তীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল, যে তীরে ওনার ছেলে মারা গেছে। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একেবারে শেষের দিকের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফা হয়ে গেলেন। আর বনু সাকিফ মুসলমান হলো। বনু সাকিফ মুসলমান হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে, জীবদ্দশায় তারা মুসলমান হয়েছে। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফা হয়েছেন, আর বনু সাকিফের একটা প্রতিনিধি দল খলিফার সাথে তার এমনি দেখা করতে এসেছে। বনু সাকিফ মানে যারা ওনার ছেলেকে হত্যা করছে, যে কবিলার লোক। ওই প্রতিনিধি দলকে উনি জানেন যে এই এদের তীর আমার ছেলেকে হত্যা করেছে। ওই তীর উনি বের করলেন, তাদেরকে দেখালেন, তোমাদের মধ্যে কেউ এই তীরকে চিনতে পারছো? যার তীর ছিল ওনার নাম সাদ ইবনে উবাইদ। উনি বলে, হ্যাঁ, এই তীর আমি চিনতে পারছি, এই তীর আমি বানিয়েছি, এটাকে আমি ধার দিয়েছি, এটার পেছনে আমি বালক লাগিয়েছি, আর এই তীর আমি নিক্ষেপ করি। একেবারে তীর বানানো থেকে নিয়ে শেষ পর্যন্ত আইএমএ জাহিলিয়তের যে মনোভাব যদি হতো, যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনের বড় অংশ কেটেছে। উনি মুসলমান হয়েছে মোটামুটি 38 বছর বয়সে, 37-38 এত একটা বয়সে মুসলমান। তো 36 বয়স পর্যন্ত মানুষ তার জীবনে বড় অংশই হয়ে গেছে। আজকাল পড়াশোনা করতে করতে অনেকদিন হয়ে যায়, কিন্তু সেই জমানায়
ওই 16-17 বছর বসে সে পুরোপুরি তার সমাজ নিজস্ব জীবন হতো, বিয়ে শাদী করে সন্তানের বাপ হতো। সেই হিসেবে 37 বছর 38 বছর বয়স জীবনের বড় একটা অংশ ওনার কেটে গেছে ওই মনোভাবের উপর, ওই নীতির উপর। আর এখন ওনার কাছে ওনার ছেলে হত্যাকারী। ওই নীতি যদি হতো যেটা আগে ছিল, তাহলে ওনার এর চেয়ে বড় কোনো দায়িত্ব নেই, এর চেয়ে বড় কোনো কর্তব্য নেই যে আমার ছেলের হত্যার প্রতিশোধ নেব। যদি আমি না নিই, আমার ছেলের হত্যার প্রতিশোধ আমি যদি না নিই, তা আমি বাপও না, মানুষও না, এর চেয়ে ছাগল, এর চেয়ে কুকুর, এর চেয়ে যে কোনো কিছু ভালো। নিজেকে বলতে এই জীবনে আমার কোনো দরকার, আমার ছেলের প্রতিশোধ আমি দিতে পারলাম না, আমার বেঁচে থাকা ঠিক রয়েছে। আর এরকম লোকের বেঁচে থাকা উচিত নয়, তার নিজের কম বেঁচে লাঠি মেরে মেরে ফেলে, এটাই বলতো। ওর কি মানুষ হলো, মানুষ ইচ্ছে বলতে তার ছেলের প্রতিশোধ নেয় না। আর ওনার সামনে এখন ওনার ছেলে হত্যাকারী, আর শুধু হত্যাকারী না, বড় বিস্তারিত ভাবে বলছে এই তীর আমি বানিয়েছি, এটাকে আমি ধার দিয়েছি, এটার পেছনে আমি পালক লাগিয়েছি, এটা আমি নিক্ষেপ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সব তারিফ ওই আল্লাহ যিনি তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছেন আর আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেন। দ্বিতীয় কথা হলো যে যদি এই দিন ওই দিন ইনি মারা যেতেন ওনার ছেলের হাতে, বিপরীত হতো, তাহলে কাফির মুমিনের হাতে মরল, ও হামেশা জাহান্নামে থাকতে লাঞ্ছিত হয়। সেটা হয় উল্টো হয়েছে যে তোমার হাতে আমার ছেলে মারা গেছে, বড় ভালো হয়েছে, তুমি লাঞ্ছনা থেকে বেঁচে গেলে আর আমার ছেলেও শহীদ হয়ে গেল, দুটো ভালো। তো ছেলের শহীদ হয়ে তো ভালো আছে, যে ওনার ছেলেকে হত্যা করেছে তার প্রতি ওই শুভকামনা যে ও যে লাঞ্ছনা থেকে বেঁচে গেল, বাস আমার ছেলের মৃত্যু মেনে যান। তো আর এই জন্য ওনার ছেলের হত্যাকারী ব্যাপারে ওনার শুভকামনা এত গভীর যে তার নাজাতের জন্য যদি আমার ছেলের মৃত্যুটা মানতে হয় তা মানতে রাজি আছে, আমার ছেলে মরে যায়, কিন্তু এই ব্যক্তিটা জাহান্নামের লাঞ্ছনা থেকে যদি বেঁচে যায়, ওই বেঁচে গেছে, আমার ছেলের মৃত্যু আমার উদ্ধার হয়ে গেছে, এইটা শিখে ব্যাকরণ তাফসীর। আর এই শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরে এই জিনিস শিখেছে। ওই কিছুক্ষণ আগে বলছেন যে মনের ভিতরের কামনা আকাঙ্ক্ষা, পছন্দ স্বাদ, এটাই আসল যেটা শিখে। ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার সময় ওনাকে আঘাত করেছে, খণ্ডটি গভীর ক্ষত ছিল, একেবারে পেট কেটে ফেলেছে, বেশ কিছু নাড়গুলি সহ পড়ে গেছে। কিন্তু কি আশ্চর্য কথা, ওই পড়বার আগে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে টেনে ইমামতি দিয়ে তারপর পড়ছে। যেখানে আমাদের নিজেদের অবস্থা কিরকম হবে, আমি যদি ইমাম থাকি আর হঠাৎ করে অপ্রত্যাশিত ব্যাঙ একটা লাগছে, কোথায় যাবে, নামাজ কোথায়, ওরেই খুব লজ্জা পাবো, কি কাজ করলাম, নামাজ ভেঙে দিলাম ব্যাঙের জন্য। তো নানান ধরনের অজুহাত কত কিছু খুঁজে বের করবে। আর উনি ওনাকে আঘাত করলো, পেট কেটে গেল, নাড়িবুড়ি কেটে গেল, পড়েও গেলেন, কিন্তু পড়বার আগে পর্যন্ত যে পরিমাণ সময় উনি সাথে সাথে পেয়েছেন ইমামতি দিয়ে তারপরে পড়ছেন। তো ওই অবস্থায় মানুষ কেমন শান্ত থাকে, তার ইমামতির দায়িত্ব বলে না। আর আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ওরকম, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে যে ওনার চোখের সামনে ঠিক পেছনে ছিলেন, ওনার চোখের সামনে একজন এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওরকম তার পেট কেটে ফেললো, উনি বাকি নামাজ পুরা করলেন। আমার চোখের সামনে যদি ইমামকে কেটে ফেলে আমি পেছনে থাকি, আমার নিজের নামাজ থাকবে না, তোর মা কি হয়েছে কি হলো। ওনাকে ইমামতি দিলেন আর আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন, বাকি কেরাত সংক্ষিপ্ত করেছেন, লম্বা কেরাত পড়লেন, কিন্তু নামাজ শেষ করেছেন।
সেই লোক ফিরে যাওয়ার সময় অন্যরা তাকে ধরবার চেষ্টা করেছে, সে ওখানে আরো কয়েকজনকে কত করেছে, তারপর তাকে ধরেছে, কিন্তু খুব সহজে ধরতে পারেনি, ধরতে গিয়ে তাকে বেরিয়ে ফেলছে ওখানে। ওই পাশে কয়েকজন লোক মারা গেল, আমার যেন পরে ইন্তেকাল করছেন, সে তো তাৎক্ষণিকভাবে আরো কয়েকজন ওখানে মারা গেছে। এই সব কিছুর মাঝখানে আব্দুর রহমান নামাজ পড়া করেন পুরা জমাতকে। জমাতের পেছন দিকে যারা ছিল তারা একটু টের পেয়েছে কিছু একটা হয়েছে, কিন্তু ওই মাত্রার নয় যে নামাজ নষ্ট হয়ে যায়। অল্প কয়েকজন ছাড়া গোটা মজমান জমাতের নামাজ নষ্ট হয়েছে। তারা নামাজ শেষ করল, নামাজ শেষ করার পরে সম্পূর্ণ গণতান্ত্রিক করে এটা ঘটনা ঘটল। তারপরে এই আহত অবস্থায় ওমর জানে, আর আহত কি মারাত্মক আহত, ওনাকে দুধ খাওয়ানো হলো, সাথে দুধ খাওয়া যায়, দুধ ওই দিক দিয়ে বের হয়ে যায়। কি পরিমাণ জখম থাকলে যে দুধ পেট দিকে বের হয়ে যাবে, কোনো হালকা নয়, একেবারে ভিতরে স্টোমাক কেটে গেছে। ওই অবস্থায় আহত, আর উনি ওনার ব্যক্তিগত ইজতেমাই খলিফা হিসেবে নানান ধরনের দায়িত্ব পরিপূর্ণভাবে নিপুণভাবে পুরো করে দেন। ব্যক্তিগত দায়িত্ব, কত টাকা ঋণ আছে, কিভাবে পরিশোধ করবে, বিস্তারিত বর্ণনা ওনার ছেলেকে ইনস্ট্রাকশন দিলেন, আদেশ, ঋণ পরিশোধ করেন। ওনার নিজের জানাজাকে পড়াবে, সোহেব রুমের রানুকে জানাজা পড়াবার দায়িত্ব দিলেন, মদত করলেন, তুই আমার জানাজা পড়া। দফন কোথায় হবে, কিভাবে হবে, সেটা আদেশ দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জমি ছিল, সেই জমি থেকে ওনাকে অনুমতির জন্য পাঠালেন, যে উনি যে অনুমতি দেন কিনা ওই জায়গায় দফন করবে, যেখানে বর্তমানে আছেন রাসূলের পাশে, এই জায়গার মালিক ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে অনুমতি চেয়ে ছেলেকে পাঠালেন। ছেলে উনি এসে বলে অনুমতি দিয়েছেন, আল্লাহর খুব শুকর আদায় করলেন, আর বলেন যে আমার বড় সাথ ছিল, আলহামদুলিল্লাহ বললেন। কিন্তু পরবর্তীতে আবার গোসল টোসল করানোর পরে, জানাজা হয়ে যাওয়ার পরে লাশ নিয়ে যাওয়ার সময় আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করবে, আর এটাও সতর্ক করে দিলেন যে আমিরুল মুমিনিন জিজ্ঞেস করছেন, এটা বলবে না, বলবেন ওমর ইবনে খাত্তাব। আমিরুল মুমিনিন তো আমি তখন না, আমিরুল মুমিনিন যদি বলেন, এটা এই কথার কারণেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজনের বাধ্যতায় পড়তেন, এই বাধ্যতার জন্য না থাকে, নাম দিয়ে বলবে। আর প্রশ্ন হচ্ছে, একবার তো জিজ্ঞেস করছে, একবার অনুমতি দিয়েছে, তো আবার জিজ্ঞেস করার কি দরকার? এটা হতে পারে যে বেঁচে থাকা অবস্থায় লজ্জায় পড়েছে, এটা এক ধরনের বাধ্যতা, আবার জিজ্ঞেস করো। আবার যদি দেন তখন বাধ্যতাও নয়, লজ্জাও নয়, তাহলে দফন করবে। আর যদি দ্বিতীয়বার অনুমতি না দেন তাহলে আমগ্রস্থানে দফন করবে। এত সূক্ষ্মভাবে মসলা মশাইল দেখছে যে কারো উপর বোঝা না হয়ে যাওয়া, কাউকে বাধ্য না করা, অন্যায়ভাবে কারো জমির মালিক না হয়ে যাওয়া। খেলাফতের ব্যাপারে, খেলাফত কিভাবে নির্বাচন করা হবে, কিভাবে বয়াত হবে, বয়াতের আগে কি করতে হবে, পরে কি করতে হবে, যদি কেউ মতানৈক্য করে তাহলে কি করতে হবে, যদি একমত হয়ে যায় তাহলে কি করতে হবে, বিস্তারিত সব বর্ণনা দিলেন। এমন মনে হচ্ছে যে উনি ওনার জন্য কোনো ছোট একটা নখেও আঘাত লাগে, হয়তো দেখা যায় যে হুঁশই থাকে না, তা আঙুল যদি কেটে যায় কাটার সময় তো টের পাবো না, যখন দেখবো যে আঙুলে আগা নাই, ধস করে পড়ে যাবে। আর সম্পূর্ণ বিস্তারিত করে যাচ্ছে। এইটা যদি কিছুটা তো এগুলো আগেই আরবের কথার মধ্যে ছিল, তারা লড়া, যুদ্ধ করা ইত্যাদি পরস্পর থাকতো, আর মৃত্যুর তাদের জীবন সঙ্গী ছিল মোটামুটি আইয়ামে জাহিলিয়াতে। তো অনেকটা চর্চা আগে থেকেই ছিল, কিন্তু ওইটাকে ওই মাত্রা পূর্ণতায় নিয়ে যাওয়া হয়েছে যে নিজের মৌত সামনে আর শান্তভাবে যত দায়িত্বগুলো পালন করতেন, জীবন এটা বোঝাই মুশকিল, যেটা নিজেই অন্য দূর হতে পারে। এই মনের ভিতরে অবস্থাগুলো,
এই অবস্থায় কেউ এত শান্ত থাকতে পারে, মোটেই বিব্রত না হয়। এইগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। ওইটা হলো আমরা যে তাহলে চিল্লা করছি দেখি, এইটা দিন না, এটা ওই দিনে পৌঁছাবা। এর ভিতর দিয়ে যাতে আমার মধ্যেও ওই পরিবর্তনগুলো আমার আসে, আর ওই পরিবর্তন মূলত ওইটা আভ্যন্তরীণ পরিবর্তন, মনের ভিতর যে ওই পরিবর্তনগুলো হয়, যে পরিবর্তন আমাকে আমার জীবনকে সহজ করে দেবে। মুমিনের এটা সিফত, লিখাই লা তাসা ওয়ালা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। যা হারিয়েছ তাতে নিরাশ না হোক, যা পেয়েছ তাতে উল্লসিত না। পূর্ণ মাত্রা অর্জন করেছে। একজন মানুষের জীবন হারানোর চেয়ে বেশি হারানো কি হতে পারে? নিজের সন্তান হারানোর চেয়ে বেশি হারানো কি হতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার নিজের ছেলেকে হারিয়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনকে হারাচ্ছেন। কিন্তু ছেলের জীবন, নিজের জীবন, এই হারানোগুলো তো কোনো ধরনের নৈরাশ্যের কোনো লক্ষণ নেই, একেবারে স্বাভাবিক সুস্থ সুন্দর জীবন চলছে। যা পেয়েছ তাতে উল্লসিত না হয়। দুনিয়ার মানুষ কিছু একটা পায়, পেয়েও মাথা খারাপ হয়, হারালেও মাথা খারাপ। বেশি যদি কিছু পেয়ে যায় হঠাৎ করে, তার প্রত্যাশা একটু বেশি, আর মাপ যেহেতু চলে, তো কিছু পেলেই তাতেও মাথা খারাপ, আবার হারালো তাতেও মাথা খারাপ, দুটো আর নানাভাবে পেরেশান। হাজিরা যাদের কাছে কিছুই ছিল না, দুনিয়ার কর্তৃত্ব পেয়ে গেছে, এরকম কিছুই নয়। আর যদি কিছুই না থাকে তাহলে ওটা গেলেও কিছু না। যার কাছে পেলে কিছু, তার কাছে গেলেও কিছু। আর যার কাছে পেলেও কিছু নয়, তার কাছে গেলেও কিছু নয়। একটু বড় পট্ট যেগুলো থাকে, তো ওগুলো তো নির্দিষ্ট সাময়িক থাকে। তো অনেকদিন আগের কথা, কেউ একজন চিফ হবে, এখন চিফ, তো চিফ হওয়ার আমার বন্ধু একসাথে ছিলাম, তাকে বললাম যে চিফ হতে যাচ্ছে, এটাকে পাওয়া কি করে বড় জিনিস মনে করবে না, কারণ কিছুদিন পরে যাবে, এগুলো নির্দিষ্ট সময়, 3 বছর না 5 বছর আলাদা কতদিন থাকবে ওদের, এরপরে এটা চলে যাবে। যদি পাওয়াকে বড় মনে করো, তার যাওয়া বড় হবে। তো এখন ফুর্তি লাগবে, তখন আবার খারাপ লাগবে। আর যদি তখন খারাপ লাগা থেকে বাঁচতে চাও, এখন ফুর্তিতেও বাঁচতে হবে। যদি পাওয়াকে কিছু মনে না করো, তা হারালেও কিছু হবে, আর পাওয়াকে যদি কিছু মনে করো, তো হারালেও কিছু হবে। তো দুনিয়ার ওরকম। তো আল্লাহ তাআলা ইমানের সিফত বলেছেন, লিখে লা তাসা ওয়ালা মা ফাতাকুম, যা তুমি নিরাশ না হও যা তুমি হারিয়েছ, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর যা পেয়েছো তাতে উল্লসিত না। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সাহাবাদেরকে তালিম দিয়েছেন যে দুনিয়ার কর্তৃত্ব পেয়ে গেছেন, তাদের কাছে কিছুই ছিল না, পুরা দুনিয়ার ক্ষমতা হাতে। অথচ এই দুনিয়ার ক্ষমতা হাতে আসাতে তার মনের ভিতর একটা কণা পরিমাণ অহংকার আসেনি, উল্লাস আসেনি। আর আবার জীবন চলে যাচ্ছে, আর এই জীবন চলে যাওয়ার কারণে মনের ভিতর এক কণা পরিমাণ নৈরাশ্য আসছে না। যে পেলেই উল্লসিত হয় না, যে হারা নিরাশ হয় না। আর মনের পাত্র খেলাতে এত বড় করেছে যে এই বড় কিছু আসা ওনার জন্য কোন ব্যাপার নেই। মনের পাত্র ছোট হলে ছোট জিনিসে ফকির, গরিব ফকির বেচারা, ওকে যদি কেউ 500 টাকার একটা নোট দিয়ে দেয়, 500 টাকার নোটে ওর তো মাথা ঘুরে পড়ে যাবে, ধারণাই করে না। খুব বেশি হলে তো 5 টাকা বা 10 টাকার নোট, ওকে 500 টাকা বিরাট ব্যাপার। কিন্তু একজন রাজকুমারকে যদি 500 টাকার নোট দেয়, বা এলেই বা গেলেই, একজন ব্যবসায়ী যে হাজারো লাখো টাকা প্রত্যেক দিন সে নাড়াচা করছে, ও যে 500 টাকা বেশি লাভ, 500 টাকা ক্ষতি হলো, 500 টাকা কোথাও কোন ফাঁকে পড়ে গেছে, তো অনেক সময় টেরও পাবে না পড়ে গেছে। আর যদি খেয়ালও হয় যে পড়ে গেছে, ওর গুনবার সময় এটা থাকা হচ্ছে যে টাকা গুনছে, আর গুনতে গিয়ে পাশে দোকান তো ফ্যান থাকে, ফসকে গিয়ে ফ্যান উড়িয়ে নিয়ে বাইরে ফেলে দিল। ফকির একজন ছিল অতুলনীয়,
তো 500 নোট। বেশিরভাগই সম্ভবত এরকম দোকানদার হবে যে ফকিরের হাতে পড়ে গেছে এবং ফেরত দিয়ে করে, ঠিক আছে পারি না, আর পেশার এমন কোনো বড় ব্যাপার নয়। যদিও আমি দিতে চাইনি, ফ্যান উড়ে নিয়ে ফেলে দিয়েছে, কিন্তু ফকিরের হাতে পড়ে গেছে, ও ধরে ফেলেছে এটাকে, মানে কেমন করে বলবো যে তাও বড় ব্যাপার নয়। আর কিন্তু মনে করবে না যে আমি কত বড় দিন ধরে আমার 500 টাকা দিয়ে দিলাম, ও 5 টাকা কোনো বড় ব্যাপার টাকা ছিল। তো আল্লাহওয়ালা ওর দিলের পাত্র আল্লাহ তাআলা এত বড় করে দেন, তো পুরা দুনিয়ার সম্পদ যদি পেয়ে যাও তাও এমন কিছু পায়নি, আর সব যদি হারিয়ে যাও তেমন কিছু হারাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই মনোপাত্র প্রশস্ত করেছে। শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম, তার বক্ষকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছে। রব্বি ইশরাহ লি সাদরি, রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও। এই প্রশস্তের লক্ষণগুলো কি? যে দুনিয়া থেকে মন উঠে যাওয়া, মানে কোনো কিছুই দুনিয়ার আমার কি বড় ব্যাপার না। তো নিজের ছেলের মৃত্যু যদি বড় ব্যাপার না থাকে তাহলে বড় ব্যাপার হবে কি? নিজের জীবনও যদি বড় ব্যাপার না হয়, এরপরে আর কোনো বড় ব্যাপার আছে নাকি? এরপর কোনো ব্যাপার নেই। তো নিজের মৃত্যু, নিজের ছেলের মৃত্যু, এগুলো তাদের কাছে ছোট ব্যাপার হয়ে গেছে, কারণ দুনিয়ার জীবনই একটা তুচ্ছ জিনিস। তাজাফি আনিদ দারিল গুরুর, এই ধোকার জীবন থেকে মন উঠে যাও। ইনাবা ইলা দারিল গুরুর, যেখানে হামেশা থাকতে হবে স্থায়ী ঠিকানা, ওখানে যেন মন থাকতে হবে, ওখানকার ওটা যে মন চলে যাও। আর ইস্তেদাদিল মউত ক্বাবলা নুজুলিল মউত, আর মউত আসবার আগে মউতের প্রস্তুতি। এই বৈশিষ্ট্যগুলো যদি আমার ভিতরে আসে, এগুলো লক্ষণ যে আমার ভিতর হিদায়াত আসছে, বা আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার বক্ষের মধ্যে প্রশস্ততা দান করছে, শারফ সদর আসছে, ওইগুলোই হলো দেখবা জিনিস। একজন সাহাবী মালিক হারিসা মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা, আজ তোমার ভোর হলো কেমন করে, কেমন আছো? আমি যখন বলি কখনো কেমন আছো, তো অনেক সাহাবী তো বলে যে কেমন করে তোমার ভোর হলো, আজ কেমন আছো? বললেন আসবাহতু মুমিনান হাক্কা, সত্যিকার মুমিন হিসাবে আমার ভোর হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, লিকুল্লি কাউলিন হাকিকা ফামাযা হাকিকাতু মা তাকুল, প্রত্যেক কথার যে হাকিকত আছে, তুমি যে কথা বলছো এর হাকিকত কি? তার প্রমাণ দিলেন, শুধু ফাঁকা একটা কথা, তার প্রমাণ দিলেন। আযাফাত নাফসি আনিদ দুনিয়া, দুনিয়া থেকে আমার মন উঠে গেছে। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে শাহাদাতের লক্ষণ, যে দুনিয়াতে মন উঠে গেছে, তুমি এই কথা বলেন আযাফাত নাফসি আনিদ দুনিয়া, দুনিয়া থেকে মন উঠে গেছে। এইটাও একটা কথা আমরা অনেক সময় বলি, আর কিসের দুনিয়া, আর কিসের দুনিয়া, আর এখন ছাত্র রাজ্য, আর বলছি কিসের দুনিয়া। তো এটাও শুধু একটা কথা, তারও প্রমাণ কি? আসহারতু লাইলি ওয়া আবমাতু নাহারি, দুনিয়াতে মন উঠে গেছে, তার আমলই প্রমাণ দেয়, যেটা শুধু ফাঁকা কথা। রাত জেগেছি বা রাত জাগিয়েছি, আর আমার দিনকে আমি পিয়াসা রেখেছি, তৃষ্ণার্ত রেখেছি, অর্থাৎ রাতে ইবাদত করে রাত শেষ করে দিচ্ছি, আর রোজার মধ্যে রাত দিন থাকছে। আমল যে দেখালেন যে দুনিয়াতে মন উঠে গেছে। কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজা, আর আল্লাহর আরশ যেন আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। ওয়াকান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ফিহা ইয়াতাজাওয়ারুন ওয়াকান্নি আনজুরু ইলা আহলিন নারি ফিহা ইয়াতাআওয়াউন, আর আমি যেন দেখতে পাচ্ছি জান্নাতবাসীকে তারা পরস্পরের সাথে সাক্ষাৎ করছেন, আর আমি যেন দেখতে পাচ্ছি জাহান্নামীদেরকে পরস্পরের উপর ঘেউর মধ্যে ঘেউ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামরুন নওয়ারাল্লাহু কালবাকা আরিফতা ফাযল, তুমি একজন ব্যক্তি, আল্লাহ তোমার দিলকে নূরানি করে দিয়েছে, চিনেছ, ধরে রাখো। তারপর কিন্তু পরে উনি ইন্তেকাল করলেন। তো আমি যে এই দিনের পথে চলছি, চিল্লা দিচ্ছি, এগুলো আমি কেন করছি? যাতে আমার দিন আসে, এটা উপলক্ষণ, এটা আমার লক্ষণ, চিল্লা দাও। আর এটা আল্লাহ তাআলা হাসিল হিসাবে নেওয়ার কেউ কচিলা দিয়েছে, যেহেতু আল্লাহ আমাকে চিন্তা করে আদেশই দেননি, সেটা হিসাব নেওয়ার কথা।
এটা হিসাব নেবেন। হিসাব নেবেন ওইটা যেটা আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে তোমার দিলকে নূরানি বানাও। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একদিন আমাদের সামনে আসছে, আমার সন্তান, আমার সম্পদ কিছুই আমাকে উদ্ধার করতে পারবে না, শুধু একটা কলবিন সালিম, সুন্দর সুস্থ দিল। ওইটা আল্লাহ তাআলা দেখবেন। তো ওইটা আল্লাহ তাআলা দেখবেন, ওইটা আমি কতটুকু অর্জন করলাম। আর ওইটার লক্ষণ কি? এই যে সাহাবাদের জীবনের মধ্যে দেখা হবে। দিল তো দেখা যায় না, কিন্তু দিলের বহিঃপ্রকাশ দেখা যায়। মন দেখা যায় না, রাগ দেখা যায়, বোঝা যায় যে মনের ভিতরে কিছু একটা হয়েছে, ওইটা প্রকাশ হচ্ছে রাগ। মন দেখা যায় না, মুচকি হাসি দেখা যায়, বোঝা যায় মনের ভিতরে কিছু একটা হয়েছে, ওইটা প্রকাশ হাসি। তো আল্লাহ তাআলা মনের ভিতর অবস্থা দেখবে, আমি আমার হাসি কিসের, আমার কান্না কিসের, দুনিয়ার জন্য হাসি না কাঁদি, না আখিরাতের জন্য হাসি না কাঁদি, ওইটা আল্লাহ তাআলা দেখবে। তো আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আর এই দিনের প্রতি আমি চলছি, আমাকে দেখতে হবে যেটা আমার ভিতর কতটুকু অর্জন হলো। এই উপলক্ষ আল্লাহ টাকা উপলক্ষ দিবে। রোগী ওষুধ খায়, কতটুকু ওষুধ খেলাম এটা তার বিষয় না, তার বিষয় হলো যে এখন আমার অবস্থা কি, আমার স্বাস্থ্যের উন্নতি কতটুকু। কেউ এসে জিজ্ঞেস করছে কেমন আছে, সে বলল যে 36টা গুলি খেয়েছে। এটা তো জানতে চাচ্ছি না, তুমি কেমন আছো, তোমার শরীর ভালো লাগছে কিনা, উঠে বসতে পারছো কিনা, মাথা ঘুরাচ্ছে কিনা, খেতে পারছো কিনা, ঘুমাতে পারছো কিনা, তোমার শরীরের অবস্থা বলো। আমি কতগুলো ওষুধ খেয়েছি, ওষুধ খেলেই পাবে না খেলেই পাবে। শরীরে যেরকম অবস্থা আমার লক্ষ্য, ওষুধ খাওয়ার লক্ষ্য নয়, ওটা উপলক্ষ। ঠিক হোক, আমার মনের অবস্থার লক্ষ্য, আমি কয় চিল্লা দিলাম ওটা উপলক্ষ। আমি কতটা চিল্লা দিয়েছি ওতে কি হবে। আমার যদি সুস্থতা অর্জন না হয় তো সব লোকের বরবাদ। আর সুস্থতা কি? সুস্থতার লক্ষণ হলো সাহাবাদের জীবনের মধ্যে যেগুলো বললাম, দুনিয়া থেকে আমার মন কতটুকু উঠেছে, আখিরাতে থেকে আমার মন কতটুকু গেল, আমার আনন্দ কিসের, আমার দুঃখ কিসের, টাকা পয়সা হারালে আমার দুঃখিত না আমল নষ্ট হলে দুঃখিত, চাকরিতে প্রমোশন পেলে আনন্দ না আমার আখলাকের উন্নতি হলে আনন্দ। আমার এইটা দিয়ে আমাদেরকে মাপতে হবে কোথায় আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আল্লাহ প্রতি মেহনত করতে হবে। রোগী যদি বলে আমার ওষুধ খাওয়ার দরকার নেই, আমার স্বাস্থ্যের প্রয়োজন, সেটা ওটা বোকামের কথা। তো স্বাস্থ্য আসবে করতে ওষুধ না খেলে, তো ওষুধকে অবহেলাও করতে পারবো না, কিন্তু ওষুধ আমার লক্ষ্য। ওরকম এই আমলগুলো চিল্লা দেওয়া, তিন চিল্লা দেওয়া, মকামি কাজ কোনোটাই অবহেলা করতে পারবো না, কিন্তু এগুলো তো আমার উপকরণ, এগুলোর মাধ্যমেই হবে, কিন্তু এটা আমার লক্ষ্য। যে মেহনত করে সে তার লক্ষ্য দিয়ে বারবার তার কাছে থাকে। বিয়ে বাড়িতে মেহেন্দি শিল পাঠাতে করে মেহেন্দি পাচ্ছে, যে মেহেন্দি পাচ্ছে ও কিছুক্ষণ পরপর নিজের হাতের দিকেও তাকায়, আর এটা জানে যে কিছুক্ষণ পরে আমার নিজের হাতে লাল হয়ে যাবে, কিছুক্ষণ পরপর তাকাবে, আর যদি দেখে কোনো রং লাগছে না প্রথমে একটু সন্দেহ হবে, আবার কিছুক্ষণ আবার তাকাবে, বারবার বেশ কিছুক্ষণ ওরকম অনেক কত মেহেন্দি পাচ্ছে, তা বাটি ভরে গেল ওই পিসা মেহেন্দিতে, আর আমার হাতে লাল কিছুই হলো না। এক পর্যায়ে গিয়ে আর ওখানে থাকবে, উঠে যাবে, আর উঠে গিয়ে লোক বলবে ভাই এটা কি এনেছে, এটা কি ঘাস না মেহেন্দি নাকি, কেন যে তখন দেখেন আমার হাত, এটা তো কোনো রং নেই। কিছুক্ষণ পর্যন্ত করবে, তারপর আর করতেই পারবে না, আমি আমার সব নষ্ট করছি। তো আমি যে চিল্লা দিলাম আমার রং কতটুকু ধরলো, আমি যদি পাই তো আমার অগ্রসর হব, আর যদি আমার রং না লাগে তাহলে কতক্ষণ ছাড়বো, এই অর্থহীন। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, এই আমাকে বারবার করে দেখতে হবে যে আমার রং লাগছে কিনা। সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রং আর আল্লাহর চেয়ে ভালো কে রাখে, আর আমরা তারই ইবাদত করি। তো আল্লাহর ইবাদতের মাধ্যমে নিজের মধ্যে রং আনা, এই রঙের প্রতিফলন কোথায় দেবো? বডি বিল্ডাররা যত জিমন্যাসিয়াম আছে, যেখানে জিমন্যাসিয়াম আছে বডি বিল্ডিং করে, ওখানে দেখবেন যে দেয়ালে আয়নাগুলো আছে, বড় বড় আয়না, আর ওর ব্যায়ামটাও করে, কিছু পরে গিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখে আমার কত হলো। ছেলেরা কোচিং টোচিং ইত্যাদি করে,
আর তারপর কিছু পড়ব মডেল টেস্ট নেই, নিজে থেকে টেস্ট ফিজও দিতে নিজের পয়সা দিয়ে নিজের টেস্ট নেয়। দেখেন যেদিন যে পড়লাম দেখি কতটুকু হলো। তো আমরা যেটা মেহনত করছি এই মেহনত আমাকে দেখতে হবে যে কতটুকু হলো, ওই আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে হবে, আমাকে খুঁজে দেখতে হবে যে কোন আয়না কিভাবে দেখা যায়। সেই জন্য আমি আমার কোন অবস্থায় পৌঁছালাম এটা বারবার করে দেখা দরকার। মহাসিবা আল্লাহ সাহাবা নিজেকে বারবার করে দেখছিলাম তো আমি কোথায় আছি। হানজালা রাদিয়াল্লাহু আনহু ওনার ঘরে গিয়ে বউ বাচ্চার সাথে আছেন, হাসি খুশির মধ্যে হঠাৎ করে মনে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যখন থাকি তখন তো এই অবস্থা থাকে না। আর এখন পরিবারের মধ্যে এসে আমি ওই অবস্থার মধ্যে অনুপস্থিত বলতে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত এক অবস্থা, ওনার আরেক অবস্থা, মুনাফিকের মতো হলো, অস্থির হয়ে গেলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়াচ্ছেন, এই কথা বলে না পাকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে। কোথাও আবু বকর সিদ্দিক আপনার সাথে দেখা হলো। আবু বকর সিদ্দিক বলে যে কি বলছো? উনি বললেন হানজালা মুনাফিক হয়েছে। আরে কি বলছে কেন? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যখন থাকি তখন আমার মনের যে অবস্থা, আর আমি যখন পরিবারে চলে আসি তো মনের অবস্থা ভিন্ন, এটা তো মুনাফিকের অবস্থা। শুনে আবু বকর সিদ্দিক যখন নিজেও চিন্তিত হলেন, আরে এরকম তো আমারও তো হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে গেলেন। দুজন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আমাদের তো এই অবস্থা। এই যে প্রশ্ন করলেন এই প্রশ্ন করা মানে আমরা কখন এই কথা চিন্তা করি নাকি যে আমার মনের অবস্থা কি? শরীর অবস্থা অনেক সময় খোঁজ করি। ব্যবসা করে প্রত্যেক রাতে হিসাব করে দেখি ব্যবসার অবস্থা কি। বডি বিল্ডাররা প্রত্যেক দিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার শরীরের অবস্থা কি। রোগী চিকিৎসার মধ্যে আছে প্রত্যেক দিন সে নিজেদের ভালো করে লক্ষ্য করে দেখে যে আজকে আমার অবস্থা কি। ডায়াবেটিস রোগী তার ঘরের মধ্যে যন্ত্রপত্র রেখেছে তার সুগার লেভেল দেখে। মনের অবস্থা কি? এরকম দেখার বিষয় না। আচ্ছা আবার মনের অবস্থাই দেখতেন বলে এই প্রশ্ন দেখতেন। আমাদের খেয়ালই হয় না যে আমার মনের অবস্থা কি। সেই জন্য ওইটি তো আসল জিনিসটা যে আমি যে মেহনত করছি মেহনত কোথায় পৌঁছাবো। একজন ব্যবসায়ী শুধু ব্যবসা করা যাবে না, ও কিছুদিন ব্যবসা করার পরে সে হিসাব করে দেখবে যে আমার কত টাকা দিলাম, কত টাকা এলো, কোথায় গেল, আমার বর্তমান কি অবস্থা, আমার এসের বাড়লো না কমলো। তো ব্যবসায়ী যত ব্যবসা হিসাব করবে, যে ইমানদার তার মনের হিসাব করবে। আর এটা তো দেখবার জিনিস কতটুকু অর্জন করবে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের দিন দিয়েছেন, আল্লাহ প্রতি মেহনত করতে থাকবো। কিন্তু আমি নজর যেন আমার ভিতরে রাখি যে আমি যে মেহনত করছি আমার মেহনত বিফল যাচ্ছে কিনা, এটা আমাকে কিছু ফলাফল দিচ্ছে। আর ফলাফল দেওয়ার ক্ষেত্র বডি বিল্ডিং না যাওয়ার মাসিক কত বড় হলো, ওটা মনের কাজ, আমার মনের রং কতটুকু থাকে। হানজালা আজমজি বলছেন যে এরকম মনের অবস্থা থাকে না, তাহলে মনের দিকে সবসময় কোরআন হতে হবে। আবু বকর সিদ্দিক চিন্তা হয়ে গেলেন। কেন চিন্তা হয়ে গেলেন? ওনারও মনের দিকে খুব কোরআন হতে হবে। এই জন্য মনের ব্যাপারে খুব সচেতন, যে যেটা ব্যাপারে সচেতন থাকে ওটি খুব খেয়াল করে, যেটা সচেতন নয় ওটা খুব খেয়ালই করে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, মেহনত করতে থাকে। কিন্তু আমার লক্ষ্য হলো যে আমার দিলের অবস্থা, আমার ইমানের অবস্থা, আমার মনের প্রশ্ন কতটুকু অর্জন হলো, আমার কাছে দুনিয়া তুচ্ছ হলো কি হলো না। আমি যখন তবলিগের সময় লাগাইনি তখন আমার কাছে ভালো রেজাল্টের যে মাত্রায় যেটুকু গুরুত্ব ছিল, এখন 3 চিল্লা এত চিল্লা দেওয়ার পরে আমার ভালো রেজাল্টের গুরুত্ব কি সমানই না কিছু পরিবর্তন হলো? এখনো যদি আমার কাছে ভালো রেজাল্টের ওই সমান দাম থাকে তাহলে আমি যে এতগুলো চিল্লা দিলাম ওই চিল্লাগুলো গেল। আর চিল্লা যদি আমার কাছে লেগে থাকে তা মনের মধ্যে এই মাপগুলো পরিবর্তন হওয়ার কথা। আমার ভিতরে যদি ইমানের গুরুত্ব বাড়ে তো যে মাত্রায় ইমানের গুরুত্ব বাড়বে ওই মাত্রায় দুনিয়ার গুরুত্ব কমবে। এটা পাল্লার মতো, একদিকে বাড়লে ওইদিকে কমবে। আমি যদি ইমানই ভাগ করে থাকি ইমান বাড়ার কথা, ইমান যদি বেড়ে থাকে তাহলে এটা কমে যাওয়ার কথা। আর সেই ক্ষেত্রে আমার কিছু পাওয়া হারানো। একসময় আমি যদি খুব ভালো রেজাল্ট করতাম তো খুব আনন্দ লাগতো, এখন খুব ভালো রেজাল্ট করেছি, আমার যদি ওরকমই আনন্দ লাগে তাহলে আমার এই মেহনত আমি গেল করতাম। আর তখন যে ফেল করতাম তো খুব খারাপ লাগতো, আর এখন ফেল করলে যদি ওরকমই খারাপ লাগে আবার একই কথা যে আমার এতদিন মেহনত গেল।
শরীর যখন খাচ্ছে কিন্তু স্বাস্থ্য ভালো হচ্ছে না, দেখেন যা খাচ্ছে ভিতরে পেটের ভিতরে কৃমি খেয়ে ফেলছে, ও তো ও গায়ে যায় কৃমি খায়। তা আমি ওরকম চিল্লা দিলাম, চিল্লা দিলাম, জিজ্ঞেস করলাম, তিলাওয়াত করলাম, 5 কাজ করলাম, তাসবিহ করলাম, সবকিছু করলাম, কিন্তু দুনিয়ার কত যদি আমার কাছে আগের মতোই রয়ে যায়, ফেইলের ভয় আগের সমানই, পাশের উল্লাস আগের সমানই, বড় চাকরি পাওয়া আগের সমানই, না পাওয়া আগের মতোই, ওই সবগুলো যে আগের মতোই রয়ে যায়, কারণ এতদিনের আমার মেহনত আর জিকির আর তিলাওয়াত সব গেল কই, সব কথা কোন কৃমি খেয়ে ফেলছে। সেই জন্য বড় খেয়াল করা যে আমি যে মেহনত করছি ওটা আমি তার ফল পাচ্ছি কিনা, আর ফল পাওয়াটাই যে আমার কাছে আখিরাতের ফিকির বাড়লো কিনা, আর ওই মাত্রায় দুনিয়ার ফিকির আমার কাছে কিছু কমলো কিনা। আল্লাহ বোঝা তৌফিক নসিব করুক, চলা তৌফিক নসিব করুক। এটা মিশন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল